মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্প কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই সকাল 10টার মতো। আর সৌরভ আজকেও গেছে ডিউটিতে, তো ওই জন্য আজকে তো রবিবার, তো রবিবার হলেই আমরা তো চিকেনটা করি। ওই জন্য কালকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম বাজারে, তো তখনই নিয়ে চলে এসেছিলাম চিকেনটা, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে একটু চিলি চিকেন বানাবো বলে। আর এখন আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করেও বরফটা গলার জন্য এখানে যে রেখে দিয়েছি। দেখছেন সারা রাত ছিল তো ফ্রিজটা অন ছিল, ওই জন্য বরফও জমে গেছে। তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটার মধ্যে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসবই দিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটু ভিনিগারও দিয়েছিলাম। এটা এখানে ঢাকা থাক। আর এই যে এখানে একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। কারণ এই ডালের ফেনাটা তুলে দিই, না হলে না এই ফেনাটা খাওয়া ভালো নয় বলে। ওইদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এইদিকে চিলি চিকেনের জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলো সব কেটে নিচ্ছি। এই যে আনাজগুলো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের, আর ক্যাপসিকাম কেটেছি, আর এখানে একটু কুচি কুচি করে রসুন কেটেছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি। মানে এখন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি যেহেতু এখনো ডালটা হলুদ দিইনি, তো ওই জন্য এখন একটু ডালটাতে হলুদটা দেবো। আর আজকের ডালটা আমি কড়াইতে ছুকবো না, এইভাবে একটা ডাবুতে একটু তেল আর একটু কালো জিরে নিয়ে এটাকে গরম করে ওই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলেই ওটা ডালটা ছুকা হয়ে যাবে। আর এখন আমি আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট মতো গলি দিয়ে যাচ্ছি, কিছু মুদিখানার জিনিস এসেছে, তো ওইগুলোই এখন আনতে যাচ্ছি। আর একটা ভিডিওতে একটা দাদা বলেছিলেন যে রুচি গোল্ড খাওয়া খুব খারাপ, তো ওই জন্য আমরা এবারে ধারার এই সূর্যমুখী তেলটা অর্ডার করেছিলাম, রিফাইন্ড তেলটা। দেখা যাক এবার এটাকে ট্রাই করি। আর এখন আমার সবার প্রথমে কাজ হলো যে ভাতটা বসিয়ে দেওয়া। এইদিকে এখন ভাতটা হতে থাক, আর এদিকে চিকেন পকোড়াগুলো আমি ভাজবো। কালকে রাত্রেবেলায় এটা ম্যারিনেট করে রাখার সময় আমি নুনটা দিইনি, নুনটা দিলে দেখেছি না পরের দিন জল কেটে যায়, তো ওই জন্য নুনটা দিইনি, তাই এখন দিলাম। আর তার সাথে একটা ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকবার ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখতে হবে যে খুব পাতলা যাতে না হয়ে যায়, এইভাবে ম্যারিনেট করে নিলেই হবে। আর এখন কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একবারে সবগুলো ভাজা যাবে না, 500 গ্রাম মাংস আছে তো অনেকটাই আছে, তাই দুবার ধরে ভাজতে হবে। আর এই কড়াইয়ের তেলটাতে যে গুঁড়োগুলো পড়েছিল দেখতে পেলেন, ওইগুলো না কালকে রাত্রেবেলায় আমি ডিমের চপ বানিয়েছিলাম, তো তারই একটু আধটু গুঁড়ো পড়েছিল। আজকে চিকেন পকোড়া বানাবো, তো সেজন্য আর কালকে তোলা হয়নি। আর আজকে বিশেষ করে ওই কারণেই আমি ডালটা না বাটিতেই ছুঁকে নিলাম। আর কথা বলতে বলতে এদিকে চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখুন এই ডিশটা পুরো ভরে গেছে। এখন তো শুধু এটাই আমার টেনশন হচ্ছে যে এই কড়াইটাতে এতগুলো চিকেন পকোড়া ধরবে তো, আর ধরলেও আমি ঠিকঠাকভাবে নাড়তে পারবো তো। যখনই আমি চিলি চিকেন বানাই তখনই না এভাবে প্লেটে আগের থেকে সব একটা আন্দাজ করে বার করে রেখে দিই, তাহলে কি হয় নিতে না অনেক সুবিধা হয়। আর এখন আমি তেলের মধ্যে ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে রসুন, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব একেবারেই দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে একটু অল্প ভেজে নিচ্ছি। আমি না অন্যান্য দিন কি করি একটা একটা করে ভাজি, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, তাই একবারেই সবগুলো দিয়ে দিলাম। আর এখন একটু অল্প ভিনিগার দিয়ে দিলাম। আর এই বাটিটাতে আগের থেকে আমি 3 রকমের সস বার করে রেখেছিলাম, ওই গ্রিন চিলি সস, তারপরে সয়া সস, তারপরে টমেটো সস। যদিও গ্রিন চিলি সসটা আমার কাছে সবসময় থাকে না, তো যখন থাকে আমি দিই। আর যদি না থাকে তার পরিবর্তে আমি হয় একটু লঙ্কার গুঁড়ো, আর না হলে একটু কাঁচা লঙ্কা বেশি করে কুচি করে দিয়ে দিই। আর দেখুন বলেছিলাম না যে নাড়তে একটু অসুবিধা হতে পারে, অনেকটা মাংস হয়ে গেছে। আর সত্যিই তাই, বড় কড়াইটাই করলেই বেশি ভালো হতো মনে হচ্ছে। এই ছোট কড়াইটাই করেছি, তো একটু নাড়তে অসুবিধা হচ্ছে। টমেটো সসটা একটু কম লাগছিল, তাই টমেটো সস দিলাম একটু, আর একটু নুনটাও কম লাগছিল, তাই একটু নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন চিলি চিকেনটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে এটা কেমন দেখতে হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।